রাজধানীর প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে প্রাইভেট কার, বাস, রিকশাসহ অন্য যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করতে দেখা গেছে। লাইন মেনে কোনো ওভারটেকিং ছাড়াই চালকরা গাড়ি চালিয়েছেন। সড়কে ছিল না কোনো যানজট। বাস চালকরা আগের মতো যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলেননি। মোটরসাইকেল চালকরাও হেলমেট পরে ট্রাফিক নিয়ম মেনে সড়কে চলাচল করেছেন। অপ্রয়োজনে কেউ আগের মতো যখন তখন সারাক্ষণ হর্ন বাজাননি। এমন সুশৃঙ্খলভাবে নগরবাসীকে ট্রাফিক নিয়ম মেনে চলাচল করতে দেখা যায়নি। অথচ ঢাকার প্রধান সড়কগুলোতে এখন ট্রাফিক পুলিশ নেই। তাদের অনুপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ঢাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, আর তাদের সহযোগিতা করেছেন নগরবাসীও। তবে এই দৃশ্য শুধু ঢাকার নয়, ঢাকার বাইরের বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহরগুলোতেও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে সরব থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। আর তাদের এ কাজের প্রশংসা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এদিকে ৬ আগস্ট বুধবার দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো ওই বিশেষ বার্তায় তিনি বলেছেন, সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না। সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনূস বলছেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।